জয়সাই। যেমন নিঃশব্দে এসেছিলেন তেমনি নিঃশব্দেই তিনি গুহার দ্বারপ্রান্ত ছেড়ে আঁকাবাঁকা পার্বত্য পথ ধরে দৃষ্টিসীমার বাইরে চলে এলেন। অপরাহ্নের ম্লান আলোকে মিলা উদাসভাবে কিছুক্ষণ তার গমন পথের পানে স্থির হয়ে চেয়ে রইলেন। মনের মধ্যে কোন অপরিজ্ঞাত দুর্নিরীক্ষ প্রান্তে যেন সামান্য একটু কাটার মতো কি একটা অস্পষ্ট ব্যথার বোধ হয়তো বা বিদ্যমান ছিল, কিন্তু এখন আর তার অস্তিত্ব খুঁজে পেলেন না। দূর দিগন্তে একখণ্ড রাঙা মেঘের গায়ে সূর্যাস্তের আলো রচনা করেছে শ্রান্ত দিনের বহ্নিমান চিতা। তার উপরে জ্যোতির্ময় সূর্য অস্তাচলের পথ হতে শেষ দৃষ্টিপাতটুকু ধীরে ধীরে ফিরিয়ে নিচ্ছেন। তার এপারে গগনব্যাপী বিশাল অন্ধকার ধীরে ধীরে পাখা মেলে সেই দিকেই ক্রমে অগ্রসর হয়ে যাচ্ছে। দেখতে দেখতে মিলার দু চোখ বুজে এলো। অনাবৃত আকাশের তলায় তার নিষ্পন্দ দেহ স্থির হয়ে রইল। আকাশ তারায় তারায় ছেয়ে গেল। সপ্তর্ষি মণ্ডল দেখা দিলেন রহস্যময়ী নীহারিকার আশেপাশে। এর কয়েকদিন পরই এসে দেখা দিলেন কাকি। মিলার সম্বন্ধে তার মনে যে বহুদিনের বৈরী ভাব ছিল তার যে কোনো পরিবর্তন হয়েছিল এমন নয়, কিন্তু তিনি ভেবে দেখলেন যে মিলাদের পোড়ো বাড়ি ও পতিত জমির যথেষ্ট মূল্য আছে এবং অতীতের ক্ষোভে ভবিষ্যৎ লাভের সম্ভাবনাকে অগ্রাহ্য করাটা বুদ্ধির কাজ হবে না। মিলার আকৃতি প্রকৃতি দেখে এই বিচক্ষণ মহিলা বুঝে নিয়েছিলেন যে লোকটি আর যেমনই হোক সাংসারিক বুদ্ধি বিশেষ তার নেই। অতএব এক আধ থলি ময়দা ও দু চারটা মিষ্টি কথার বিনিময় মিলার ভদ্রাসন ও চাষের জমিটুকু হস্তগত করতে পারলে নিজের উপকারই হবে। নিজের করণীয় স্থির করে তিনি কিছু খাদ্য পানীয় সঙ্গে নিয়ে মিলার আস্তানায় এসে হাজির হলেন। বললেন, বাবা মিলা, সেদিন তোমাকে না জেনে অনেক কটু কথা বলেছি, সেজন্য আমার আত্মগ্লানির শেষ নেই। তোমার কথা মিথ্যা নয়, অপরাধ আমরা বড় কম করিনি। তুমি যা করেছ তার জন্য তোমাকে দোষ দেওয়াও সঙ্গত নয়, কারণ তুমিও ইচ্ছা করে আমাদের অনিষ্ট করনি। তাছাড়া তুমি এখন সত্যপথের প্রতীক হয়েছ। আমাদের বংশের ছেলে সন্ন্যাসের পবিত্র ধর্মে দীক্ষা লাভ করে উচ্চভূমিতে প্রতিষ্ঠিত হতে চলেছে, সেও আমাদের গর্বের কথা। তাই তোমার সঙ্গে দেখা করে ক্ষমা চাইতে এলাম। মিলা বিনয় বচনে বললেন, আপনার কটুবাক্যে আমার মনে যেটুকু আঘাত লেগেছিল সে আমি ভুলে গেছি। আমার এ পথে কোনো কিছু সঞ্চয় করে রাখবার উপায় নেই। এমনি একটি সুযোগেরই কাকি অপেক্ষা করছিলেন। তিনি বললেন, সে কথা জানি বলেই তো ভাবছি তোমার এই ঘর বাড়ি জমি জায়গার ব্যবস্থা কি হবে। তোমার যখন ওসবের দরকার নেই তখন তোমার সম্মতি থাকলে আমি ওদের ভার নিতে পারি। একেবারে এমনি চাই না, সাধনার কালে তোমারও তো আহার্যের দরকার, সে ভার আমি নেব। তুমিও নিশ্চিন্ত মনে নিজের পথে চলতে পারবে। মিলা বললেন, সেই ভালো, আমার যা কিছু আছে সে সবই আপনি ভোগ দখল করুন, আমার কিছুতেই আপত্তি নেই। ভিক্ষা করে ক্ষুণ্ণবৃত্তি করতে না হলে তো আমার পক্ষে ভালোই হবে। কাকি হৃষ্ট চিত্তে ঘরে ফিরে গিয়ে সেই দিনই মহাসমারোহে মিলার ভদ্রাসন দখল করে বসলেন এবং প্রতিশ্রুতি মতো কিছু কিছু জবচূর্ণ মাসে মাসে মিলাকে পাঠিয়ে দিতে লাগলেন। এভাবেই 2 মাস কেটে গেল। তারপরেই তিনি ভাবলেন, মিলাকে খাদ্য সরবরাহ করা মানে ভস্যে ঘি ঢালা, না দিলেও যেখানে চলে সেখানে অনর্থক অপব্যয়ের প্রয়োজন কি। কিন্তু নিশ্চিন্ত মনে শক্তিমান মিলাকে ফাঁকি দেওয়াও যায় না, কারণ কি থেকে কি হয়ে যায় কিছুই বলা যায় না। 7-5 ভেবে একদিন অত্যন্ত ভালো মানুষটির মতো মুখ করে মিলার কাছে গিয়ে কেঁদে পড়লেন। তাই তো বাবা, বড়ই মুশকিলে পড়ে গেছি। জানি তুমি আমার অনিষ্টের মূল হতে পারো না, কিন্তু গ্রামের লোক সবাই বলছে তোমার ভদ্রাসন দখল করে থাকায় আমার অমঙ্গলের আশঙ্কা আছে। তারা বলে তোমার রক্ষক দৈবদৃষ্টির রোজ দৃষ্টিতে পড়লে আমার সর্বনাশ হয়ে যেতে পারে। মিলা বললেন, তা তারা বলুক, কিন্তু আপনি তো জানেন সেসব পথে আমি আর নেই। তাছাড়া আমি যখন স্বেচ্ছায় আপনাকে অধিকার দিয়েছি তখন রোষ দৃষ্টির কথাই তো ওঠে না। কাকি বললেন,
তুমি ঠিকই বলেছ, কিন্তু তোমার কার্যকলাপ যারা দেখেছে তাদের মনে এরকম আশঙ্কা জাগলে তাদের দোষ দেবো কেমন করে? তোমার পরিবর্তনের কথা আমি যেমন জানি তেমন করে বাইরের লোক জানবেই বা কেমন করে? তাই তারা ভয় দেখায়, আর আমি মূর্খ মেয়ে মানুষ, ভয় ভয় মরি। তাই ভাবছি তোমার জিনিস তুমি না হয় ফিরিয়েই নাও, আর কিছু না হোক আমি অন্তত নির্ভয় হয়ে বাঁচি। মিলা হেসে বললেন, ভয়ের কিছু নেই বলে তুমি নিজেই যখন জানো, আমার পরিবর্তনকে যখন সচক্ষেই দেখছো, তখন আমি আর কি করে তোমার এই অমূলক ভয় ভাঙাতে পারি? ফিরিয়েই বা কি নেব? ফিরিয়ে নেওয়া ধন সম্পত্তি রাখবই বা কোথায়? মিলাকে মৌন হয়ে থাকতে দেখে কাকি ভিতরে ভিতরে ব্যস্ত হয়ে উঠছিলেন। এবার আর কালো বিলম্ব না করে আসল কথাটি ব্যক্ত করলেন। বললেন, ফিরে আর তুমি কোথায় কি নেবে সে কথা কি আর আমি জানি না, কিন্তু তৎসত্ত্বেও তুমি ইচ্ছা করলে আমাকে নির্ভয় করে দিতে পারো। তুমি যদি শপথ করে বলো যে তান্ত্রিক ক্রিয়াকলাপকে তুমি চিরদিনের মতো পরিত্যাগ করেছ এবং কখনো কোনো অবস্থায় তাদের স্মরণ নেবে না, তাহলেই আমি নিশ্চিন্ত হতে পারি। এই এই প্রতিশ্রুতি যে কেন, সে কথা মিলার বুঝতে বাকি রইল না, কিন্তু দ্বিধাহীন প্রসন্ন চিত্তে তিনি জয় গোসাই এ প্রতিশ্রুতি যে কেন, সে কথা মিলার বুঝতে বাকি রইল না, কিন্তু দ্বিধাহীন প্রসন্ন চিত্তে তিনি প্রার্থিত অঙ্গীকার প্রদান করলেন। কাকির অভীষ্ট পূর্ণ হল, তিনি খুশি মনে প্রস্থান করলেন। কয়েকটি দিন পরেই এক থলি জবচূর্ণ, একটি পশুচর্মের পোশাক, একখণ্ড বস্ত্র ও এক ঢালা মাখন নিয়ে তিনি ফিরে এলেন। বললেন, এই নাও তোমার সম্পত্তির মূল্য। মনে রেখো, ও জমি জায়গা এখন থেকে আমারই হয়ে গেল। তুমি সন্ন্যাসী মানুষ, তোমার তো আর ওসব কোনো প্রয়োজন থাকবার কথা নয়। অতএব এই নামমাত্র মালিকত্ব ত্যাগ করলে তোমার ভালোই হবে। আর তোমার মঙ্গলের জন্যই বলছি, তুমি এই স্থান ত্যাগ করে দূরান্তরে চলে যাও, কারণ জানোই তো এখানকার লোকেরা তোমার উপরে প্রসন্ন নয়। তারা বলছে, জাদুকরকে বিশ্বাস কি? যে পূর্বে এত অনিষ্ট করেছে সে যে এখনো করবে না, তার প্রমাণ কি? আমার কথা লোকে মানতে চাইছে না। তারা বলছে, তুমি যদি দুর্বৃত্তের সঙ্গে যোগাযোগ রাখো তাহলে তোমাকেও আমরা অল্পে রেহাই দেব না। কাজেই আমি বলি, তোমার এখান থেকে অনেক দূরে চলে যাওয়াই ভালো। তাতে তোমার মঙ্গল, আমাদেরও মঙ্গল। কিছুদিন থেকেই মিলা মনে মনে দূরের পথে পাড়ি দেবার জন্য প্রস্তুত হয়েছিলেন, কারণ স্থানের দোষেই হোক বা যে কোনো কারণেই হোক তার সাধনায় বিঘ্ন ঘটছিল। এ ধরনের বিঘ্ন যে মাঝে মাঝে ঘটাই স্বাভাবিক, এ বোধ তার ছিল। তিনি জানতেন যে জোয়ার ভাটার মতো সাধনার স্রোত স্বাভাবিকভাবেই ওঠে নামে। এই জন্য বিচলিত হওয়ার কোনো হেতু নেই জেনেও এই আকস্মিক শুষ্কতায় তিনি অস্বস্তি বোধ করছিলেন। তার উপর কাকি যখন নির্জলা মিথ্যা কথাগুলি অম্লান বদনে সাজিয়ে সাজিয়ে বলে গেলেন, তখন নিঃশব্দে সহ্য না করে তিক্তস্বরে বললেন, গ্রামের লোকের নাম দিয়ে এত কথা বলবার কোনো প্রয়োজনই ছিল না। আমি লোকের অত্যাচারেও আমার গুপ্তবিদ্যা প্রয়োগ করব না, এমন কোনো শপথ গ্রহণ করিনি। ইচ্ছা করলে আমি এই সমস্ত ষড়যন্ত্রের ও শঠতার প্রতিশোধ মুহূর্তের মধ্যে নিতে পারি, কারণ সে শক্তি আমার সম্পূর্ণ অধিগত। কিন্তু শত্রুর শত্রুতা, বিরুদ্ধের বিরুদ্ধতা, ক্রুদ্ধের ক্রোধ, ক্ষুব্ধের ক্ষোভ, অত্যাচারীর অত্যাচার যদি সইতে না পারি, তবে আর আমার ধর্মের মহত্ব রইল কোথায়? আমার নিজের ধর্মের কল্যাণেই যে আমার ধৈর্যের প্রয়োজন, একথা আর কেউ না জানলেও আমি জানি। কি হবে আমার জমি জায়গায় ধন সম্পত্তি নিয়ে? কি হবে আমার সমগ্র পৃথিবীর ঐশ্বর্যে? আমি যদি আজ মরে যাই, কে ভোগ করবে এই জমিখণ্ড? কে বাস করবে আমার পৈতৃক আবাসে? আমার নিজের মুখ চেয়েই আমাকে ধৈর্য অবিচল থাকতে হবে। কাকির মুখ ভয়ে বিবর্ণ হয়ে উঠেছিল, এখন আবার ধীরে ধীরে সে মুখে আশ্বাস ফিরে এলো। মিলা নিজের ভাবে বলে চললেন, তোমরা যে আমার কত বড় উপকারী বন্ধু তা তোমরা নিজেই জানো না। তুমি এবং আমার কাকা যেমন একদিক দিয়ে সর্ব অনিষ্টের মূল, তেমনি তোমাদের আর একটি মহত্তর পরিচয়ও আছে। সে কথা তোমরা জানো না,
কিন্তু আমার জীবন সেই কৃতজ্ঞতায় তোমাদের পায়ে বিকিয়ে আছে। আমি সে কথা ভুলব কেমন করে? এই জন্যেই যদি আমি নির্বাণ লাভ করে কৃতার্থ হতে পারি, সে কেবল তোমাদের কৃপায় সম্ভব হবে। আমি আজ যা কিছু হয়েছি, আমি ভবিষ্যতে যা কিছু হব, সে সমস্তই তোমাদের অনুকম্পায়। তোমরা জানো বা না জানো, মানো বা না মানো, আমার যাবতীয় পরিণতির উপলক্ষ তোমরাই। এজন্য যাবজ্জীবন আমি তোমাদের কাছে বিকৃত। শেষ দিন পর্যন্ত আমি তোমাদের আত্মার কল্যাণের জন্য কায় মনোবাক্যে প্রার্থনা করব। একদিন না একদিন কোনো না কোনো জীবনে তোমাদের যাতে বুদ্ধত্ব প্রাপ্তি ঘটে, সেই হবে আমার আন্তরিক প্রার্থনা। জমি বা বাড়ি কিছুতেই আমার লিপ্সা নেই। আমার যা কিছু যেখানে আছে সবই তোমরা গ্রহণ করে জাগতিক বন্ধন থেকে আমাকে চিরতরে মুক্তি দাও, এই আমার ভিক্ষা। আমার একমাত্র সম্বল আমার গুরুর শিক্ষা। দ্বিতীয় কোনো অবলম্বনের আমার প্রয়োজন নেই। ভাবনমাদ মিলার সমস্ত কথার সারাংশটুকু গ্রহণ করে কাকি পুলকিত হলেন। তার নিজের হিসাবে যে ভুল হয়নি, মিলার সাংসারিক বুদ্ধির সম্বন্ধে তিনি যে অশ্রদ্ধা পোষণ করতেন, সেটা যথার্থ বলে প্রমাণিত হয়েছে, এবং সেই সঙ্গে ঈপ্সিত বস্তু লাভের যে কোনো অন্তরায় ঘটেনি, এই আনন্দে উচ্ছ্বসিত হয়ে তিনি বললেন, প্রকৃত ধর্মজ্ঞান যার আছে তার তোমার মতো হওয়াই উচিত। যেভাবে তুমি নিজের কর্তব্য বুঝে নিয়েছ, তা সত্যিই প্রশংসার্হ। তোমার সঙ্গে আর হয়তো কোনো দিনই আমার দেখা হবে না, কিন্তু তোমার কথা আমার মনে থাকবে। কাকি প্রস্থান করলেন। জন্মভূমির শেষ বন্ধনটুকু কাটিয়ে মিলা তার সামান্য খাদ্যের সংগ্রহ এবং ততোধিক সামান্য তৈজসপত্র বহন করে বহুদূরের ডাকাট্টাসো গুহার অভিমুখে যাত্রা করলেন। যতদূর দৃষ্টি যায় পিছনে আর বন্ধন নেই, পিছন থেকে আকর্ষণ করবার আর কিছু নেই। সমস্ত অতীতটা যেন ধুয়ে মুছে একাকার হয়ে গেছে। প্রীতি অপ্রীতি নেই, প্রিয় অপ্রিয় নেই, চাওয়ার কিছু নেই, পাওয়ার কিছু নেই। কেন্দ্রাভিমুখী মন নিজের ইষ্ট বস্তুকে চিনে নিয়েছে এবং সেই চেনাটিকে ক্রমে ক্রমে দৃঢ় পরিচয়ে প্রতিষ্ঠিত করবার জন্য সর্বস্ব পণ করে অজ্ঞাতের পথে এগিয়ে চলেছে। ড্রাকাট্টাসো গুহাটি প্রশস্ত, পরিবেশ সাধনার অনুকূল। বহু পথ অতিক্রম করে অসীমের পথিক তার মনের মতো স্থানটি বেছে নিয়ে সাধনার আসন পাতলেন। নিজের মনে নিজেকেই সাক্ষী রেখে তিনি প্রতিশ্রুতি গ্রহণ করলেন, যতদিন না পরিপূর্ণ সিদ্ধি লাভ করি এ স্থান ছেড়ে আর কোথাও যাব না। অনশনে প্রাণ যদি যায় তাও স্বীকার। দেহধারণের জন্য কোনোদিন কারো দ্বারস্থ হব না। শীতে মরেও যদি যাই কারো কাছে বস্ত্রখণ্ড প্রার্থনা করব না। নির্জনতার দুঃখে কোনোদিন কারো সঙ্গ প্রার্থনা করে সংসার চক্রে নিজেকে হারিয়ে ফেলব না। রোগের জ্বালায় কারো কাছে ঔষধের প্রার্থনা জানাবো না। জাগতিক কোনো উদ্দেশ্য সাধনের নিমিত্ত আমার এ দেহের কোনো অঙ্গ সঞ্চালিত হবে না, কারণ এ দেহ এ মন এ সমগ্রভাবে আমি পরিনির্বাণের উদ্দেশ্যে উৎসর্গিত করেছি। মাথার উপরে আছেন গুরু, আমাকে বেষ্টন করে আছেন দৈবশক্তি। আমার ভার তাদেরই হাতে আমি সমর্পণ করলাম। এ শপথ কোনো অংশে যদি আমি অমান্য করি, তাহলে তৎক্ষণাৎ হে মহাগুরু, হে লোকসাক্ষী দেবলোক, আমি যেন দেহত্যাগ করে জন্মান্তরে বুদ্ধত্ব লাভের উপযুক্ত হয়ে পৃথিবীতে আসি। বজ্রদৃঢ় সংকল্পে ক্ষুধার বিচার বুদ্ধির প্রসাদে আমি যেন তখন সংকল্প সিদ্ধ করতে পারি। এইভাবে আত্মসংকল্প দৃঢ় করে মিলা সাধনের আসনে উপবিষ্ট হলেন। সামান্য একটু জপচিহ্ন দিনান্তে একবার মাত্র আহার করে তিনি সর্বস্ব পণ করে সাধনায় বসলেন। দেহ দিনে দিনে শুকিয়ে যেতে লাগলো। হিম শীতল বায়ুর স্পর্শে দেহ অসাড় হয়ে গেলে মহামুদ্রার সাহায্যে দেহাভ্যন্তরে উত্তাপ জাগ্রত করবার প্রয়াস করতেন, কিন্তু দুর্বল দেহে সে চেষ্টা প্রায়ই ব্যর্থ হয়ে যেত। তখন আকুল হয়ে গুরুর প্রসাদ ভিক্ষা করতেন। প্রথম কয়েকদিন বিঘ্ন ঘটার পরেই পেলেন স্বপ্নাদেশ। অভূতপূর্বভাবে গুরুর সাহায্য হলো সেই স্বপ্নের মধ্যে। বিভিন্ন শারীরিক প্রক্রিয়া আত্মপ্রকাশ করতে লাগলো। শ্বাসের ক্রিয়া স্বয়ংক্রিয় হয়ে আবির্ভূত হতে হতে ক্রমে আভ্যন্তরীণ উত্তাপ জাগ্রত হলো। এমনিভাবে তপশ্চর্যায় দেখতে দেখতে 1 বৎসর কেটে গেল। জয় গোসাই, আজ এইটুকু থাক।